গণিতটা কেন তোমাদের একটু সমস্যা হয়? প্রথম হচ্ছে কি, যে স্কুলে যেরকম পড়াশোনা টড়াশোনা হয় তো সব মুখস্থ করতে আরম্ভ করে দেয়। কারণ কি যে कक्षा 1 2 3 5 6 মুখস্থ করলে লাস্ট দিনে যে अंतिम দিনে তোমার যে পরীক্ষার আগে মুখস্থ করলেও পাস হওয়া যায়, কিন্তু গণিতে কি হয় কি अंतिम সময়ে মুখস্থ করে পাস হওয়াটা সম্ভব নয়। এই কারণে যে লোক যে আছে, যাদের স্মরণ শক্তিটা ভালো আছে, ওদের কিন্তু গণিতটা এত ভালো, है ना। तो गणिते गणिते और तुम्हारे अन्य विषय जो जीव विज्ञान और भूविज्ञान और बाकी सब जो भौतिकी, है ना, फिजिक्स, এই সব সাবজেক্টে তোমাদের মুখস্থ করলে চলবে, কিন্তু গণিতে কি হয় বছর ভর পড়াশোনা করতে হয়। আরো ये सब আওয়াজ আছে, আমার মনে হচ্ছে তোমরা একটু অডিওটা ये করে দাও, মিউট করে দাও। মাস্টার মশাইরা একটু অডিওটা যখন আমি জিজ্ঞাসা করব তখন আনমিউট করে প্রশ্নটা উত্তর দেবে। হ্যাঁ ঠিক আছে, কে বন্ধ করলো? হ্যাঁ ঠিক আছে। তো যে আছে গণিতে কি হয় কি সব থেকে मतलब পুরো বছর ভর পড়াশোনা করতে হয়। তো যতটা এখানে গণিত আর अन्य বিষয়ে এইটা অন্তর আছে, গণিতে যতটা তুমি যে हल করবে, যতটা প্রবলেম সলভ করবে, है ना, যতটা তোমাদের ये যত বেশি তোমার অভ্যাস থাকবে ততটা তোমাদের গণিতটা ভালো হয়। আর একটা আরো জিনিস আছে গণিতে কি তোমার যে আছে বুঝতে হবে, है ना, যে अन्य বিষয়ে মুখস্থ করলে স্মরণ শক্তি দিয়ে মুখস্থ করে দিয়ে কাজ চলবে, কিন্তু এখানে যে আছে তোমার সব জিনিসটা বুঝতে হবে, है ना। যেমন अलजेब्रा আছে, জ্যামিতি, তারপরে তোমাদের মেনসুরেশন কি বলে, है ना। তো ওইটা সব যে আছে সব জিনিসে আসলে আমি যে আছে হিন্দি স্কুলে পড়েছি, তো আমাদের হিন্দি স্কুলে আলাদা একটু আমি দেখলাম হিন্দি স্কুল আর বাংলাতে একটু তোমাদের সবার যে নামকরণ একটু আলাদা আছে, কিন্তু এমনি দেখুন বিন্দু রেখা এই সব তো একই 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 সমান আছে, কিন্তু অন্য কিছু একটু আমি দেখলাম কি একটু অন্তর আছে। যা হোক, কিন্তু আমি চেষ্টা করব কি বাংলায় তোমাদের সবই জিনিস যাতে বুঝাতে পারি, है ना। এমনি আরো একটা আরো জিনিস আছে কি হাড়বড়ি করতে হবে না, কারণ কি যতটা তোমাদের গণিতটা ইয়ে করবে, হাড়বড়িটা করবে, ততটা তোমাদের কেয়ারলেস মিস্টেক হবে, है ना। বিশেষকর এই বয়সে এই ছেলেদের এইটা সমস্যা থাকে কি তোমার যে আছে 3+3 3+3 ধন ধন বলে জোড়, 3 করলে ওটা 9 করে দেবে, है ना। জোড়টা গুণা হয়ে যাবে, গুণাটা জোড় হয়ে যাবে, ঠিক আছে। আর যে ঘটা আছে যে মাইনাস করতে হবে, তো ওইটা তোমাদের ডিভাইড হয়ে যায়, এই সব তোমাদের সমস্যা থাকে। তো ওই সে যে কেয়ারলেস মিস্টেক যে আছে ওইটা যেমন না হোক সেই কারণ ধীরে ধীরে করতে হবে, জিনিসটা বুঝে। আমি সবসময় বলি কি গণিত যে আছে যদি তুমি 50%টা তুমি বুঝতে পারবে, है ना, তাতেই একটা কিছু প্রশ্ন আছে ওটা যদি তুমি 50% বুঝতে পারবে তো তোমাদের প্রবলেমটা পুরোটা সলভ হয়ে যাবে। অবশ্যই তোমার প্রশ্ন যে আছে পুরোটা তো বুঝতে পারবে না হালটা, কিন্তু অল্পটাও তুমি বুঝতে পারবে কি প্রশ্নটা কি জিজ্ঞাসা করছে, তাতেই তোমাদের যে আছে কি যে সলিউশনটা অর্ধেক হয়। হ্যালো, আর কখনো যে আছে কম্পিটিশন যে আছে আমাদের ওই ভয় করতে হবে না, কারণ কি গণিত যেমন বিষয় আছে তো ওখানে তোমাদের 100% নাম্বারটা পাওয়া যায়, है ना। যে अन्य বিষয়ে যে আছে যেখানে তোমাদের
তোমার নাম্বারটা কেটে যেতে, অবশ্যই এখানেও তোমাদের মাস্টার মশাইরা কিছু 1 নাম্বার 2 নাম্বার 8 নাম্বারটা কেটে দেয়, সব সময় 100 নাম্বারটা দেয় না, কিন্তু তুমি দেখবে কি ভুল না হলে পুরোটা পুরো নাম্বার পাওয়া যায়। তো ওখানে সেই কারণে কত লোক পরীক্ষা দিচ্ছে, কত লোক তোমার কম্পিটিশন হচ্ছে, ওটা সব ভয় করার যে আছে ওইটা আবশ্যকতা নেই। ঠিক আছে, তো এমনি যে আছে যে তোমাদের গণিতের ভয় হবে, ওই এত ভয় করার কিছু নেই, অভ্যাস করলে হয়ে যাবে অবশ্য। সময় কম আছে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এই যে জিনিস আছে সব সময় তোমাদের আছে, গণিতটা প্র্যাকটিস করতে হবে। 1 মিনিট, এটা আমি ইয়ে ভেদটা বের করি, কিছুটা আমাদের প্রবলেমটা করলেও ভালো হবে না, তাই না? এটা পেজ নাম্বার দেওয়া নেই। তোমরা মাঝে মাঝে বলে দিয়েছো, আমি ভাবলাম তোমরা একদম স্টার্টিং থেকে করবে, কিন্তু এটা পেজ নাম্বার বলতে পারবে? ভেদটা কোন নাম্বার, পেজ নাম্বার আছে এই বইটা? অমিতাভ মিত্র বই আছে কারো কাছে? एक मिनट, জ্যামিতি স্যার এই মুহূর্তে নেই, কিন্তু আমাদের বাড়িতে আছে। মানে হচ্ছে এখানে খুব কম কম আছে, বেশি নয়, তাই না? সুদ 6 নম্বর তো কোথায় আছে? 6 নম্বর 2 এখানে, ও অনেক আছে। परिमिति, त्रिकोणमिति, अनुपात समानुपात, द्विघात करणी, ও দ্বিঘাত করণী পৌঁছে গেলাম, আবার এর আগে আছে। संहार वृद्धि বা হ্রাস কোথায় আছে? चक्रवृद्धि सूद, सरल सूद कथा, অংশীদারি কারবার এখানে আছে, কিন্তু ভেদটা কোথায় আছে? ওর আগেটা দেখি, ওর আগে संहार वृद्धि বা হ্রাস। স্যার আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করেন স্যার, আমাদের কোনো অসুবিধা নেই। না, আসলে আমার কাছে মনে হচ্ছে ভুল বইটা দিয়ে দিয়েছে। তাহলে স্যার আমরা ভুল বই মানে ওইটা যে যে আছে গাইড দিয়ে দিয়েছে না, এই স্যার তো বলছিলেন কি গাইড দিয়ে দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, ভেদ পেলাম। ঠিক আছে, অবশ্যই আমার ইয়ে আছে, ঠিক আছে, বইটা আমার চেহারা অবশ্যই দেখতে পারবে না, এইটা আছে না,
सरल भेद और व्यस्त भेद ना? हाँ লেখা বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবারে বোঝা যাচ্ছে না তো এটা কিভাবে এটা বড় কিভাবে করা যাবে? তোমরা এটা বড় করতে পারছো না? হ্যাঁ স্যার, জাস্ট আমি দেখাচ্ছি কি এই জিনিস নাই, है ना? सरल भेद, व्यस्त भेद, यौगिक भेद, যৌগিক भेद না? হ্যাঁ স্যার। এটাই হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি এটাই। এটাই না? তো কিছুটা প্রশ্ন করা যেতে পারে, है ना? কি কিন্তু অবশ্যই এখানে এক্সারসাইজও নেই, সব কিছু হল করা আছে। আছে আছে এখানে আছে, ঠিক আছে, এখানে উত্তর আছে, এখানে আছে এইটা। হ্যাঁ না? এই যে জিনিস আছে, ঠিক আছে। তো আমরা এটা আজকে করি, একটু একটু এগোবে, হ্যাঁ না? হ্যাঁ ঠিক আছে। তো কয়েকটা আমরা প্রশ্ন করব আর জিনিসটাও বুঝাবো। তো হবে হবে তো? তো ভেদটা আজকে করি। আমার লেখাটা এত ভালো নয়, ওকে। তো আজকে ধীরেই করি, আজকে প্রথম ক্লাস আছে না? ঠিক আছে। তো ভেদ, পেনটাও ভালো নয়। सरल भेदता, ঠিক আছে। প্রথম হচ্ছে সরল ভেদ। তো সরল ভেদ কি হয় কি আমাদের দু জিনিস যে এটাকে হিন্দিতে অনুপাত বলতো, সরল অনুপাত, কিন্তু এখানে বাংলায় সরল ভেদ, ঠিক আছে। তো সরল ভেদ এটা হয় কি দু জিনিস যে আছে একই সমান বাড়ে, তাহলে আমরা ওটাকে সরল ভেদ বলি। কি করে, কি রকম কি যেমন আছে উদাহরণ যে হয় কি তোমার যেমন বয়স বাড়বে वजनটা বাড়বে, है ना? তো এক সাথে যেমন যেমন তোমার বয়স বাড়ছে वजनটা বাড়ছে, যেমন তোমার বয়স বাড়ছে তেমনি তোমাদের যে হাইট আছে, কত উঁচু আছো তোমরা, ওইটা বাড়ছে। তো ওই ওই যে যখন এক জিনিস বাড়বে ওর সাথে সাথে অন্য জিনিস বাড়ে, তো এটাকে আমরা সরল ভেদ বলি, है ना? তো যেমন আছে কি আমাদের এক জিনিসটা বাড়ছে 1 2 3 4 5 করে এটা বাড়ছে, তো তোমরা দেখতে পাচ্ছ এটাকে খুব ছোট হয়ে যাতে না, তো তুমি এটা তো ইয়ে করে দি, বড় করে দি, ঠিক है? হ্যাঁ দেখা যাচ্ছে আমি যে আছে আমার আমি যে আছে এটা আমার ইংরেজিতে, এই বইতে সব ইংরেজিতে লেখা আছে, তো আমিও ইংরেজিতে লিখি কি বাংলাতে লিখতে হবে? ইংরেজি আমাদের স্যার আমাদের ইংলিশে লেখা আছে। আমাদেরও ইংরেজি। আচ্ছা ঠিক আছে, তো ইংরেজিতে লিখি। হ্যাঁ, তো যখন যখন এটা বাড়ছে এর সাথে সাথে তোমাদের অন্য সংখ্যা বাড়ছে, है ना? তো ওই যে আছে 2 4 6 8 10, তো এটা আমরা সরল ভেদ বলি, है ना? তো এক জিনিস যদি 1 2 3 4 5 এইরকম করে বাড়ছে, है ना? মনে করো এটা তোমাদের বয়স আছে, ঠিক আছে, এটা বয়সটা এই বয়স তোমাদের 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এরকম বাড়ছে।
ঠিক আছে, এখানে দু চার ওই রকম হয় না, কিন্তু আমি বলি কি এটা যদি তোমাদের হাইটটা আছে, উঁচাইটা আছে, হ্যাঁ না, উঁচাইটা যদি বাড়ছে, তাহলে আহ, এইটা যে জিনিস হয়, এটাকে যদি আমরা বলি কি এক জিনিস আছে, এটা তোমাদের বলে বয়স আছে, এজ, है ना, এটা হলো এজ। আর এটা যে আছে উঁচাই মানে হাইট। যদি এইরকম আছে, তাহলে আমরা এটা বলবো কি এজ আর হাইট যে আছে ওইটা যে সরল ভেদ আছে। তখন আমরা এটা কিভাবে লিখবো কি যে এজ প্রপোর্শনাল, মানে এই যে সরল ভেদ আছে ওর যে আহ, ওর নামই ওর নাম কি হচ্ছে, এই সরল ভেদই আছে না, তো এটা এজ এজ সরল ভেদ হাইট, এটা বলে। আর অবশ্যই এখানে তোমার কি করে এটা যে ভ্যারিয়েবল দিয়ে দেখায়, হ্যাঁ না, তো তখন তোমাদের ওটা যে আছে ওটা আমরা এ বি এক্স ওয়াই, যদি এটা এক্স আছে और এটা ওয়াই কে আমরা বলি, है ना, সবসময় ওটা কি আছে কি বড় নাম দেয় না, তো বয়স আছে বাংলা হচ্ছে, তো ওটাকে আমরা ছোট করে দেব আর এক্স বলবো, है ना, এক্স বলি অথবা আমরা এ বলি আর হাইটটা বলি বি, এরকম করে, है ना। তো আমরা কি করি কি সবসময় গণিতে এটা হয়, এটা সিম্বল বলে না, তো এক জিনিসকে আমরা যে আছে অন্য জিনিস দিয়ে আমরা দ্যোতক, এইটা যে বয়স আছে এক্স দিয়ে, এক্স ওর দ্যোতক হয়ে গেছে, এখানে ওয়াই ওর দ্যোতক হয়। তো এইভাবে যে আমরা যখন করি তখন ওটাকে সরল ভেদ বলে। তো সোজা মানে কঠিন কিছু নেই আছে, এক জিনিস যে আছে ওটা সবসময় মানে এটা যখন একটা জিনিসটা মানে স্থির থাকবে তখন এটা হবে না, যে জিনিসটা সবসময় পাল্টাচ্ছে ওইটা দিয়ে হবে। তো তোমার এক্সটা সবসময় স্থির থাকছে না, যেমন তোমাদের দেখবে কি বয়সটা সবসময় বাড়ছে, ওজনটা এক স্থির থাকছে না, তো ওইটা আমরা যখন বলি এটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েশন হচ্ছে, তখনই আপনাদের ওইটা এই জিনিসটা আছে। তো ওটা তোমাদের কি বলে, ওটা চর রাশি বলে না, হ্যাঁ, চর রাশি और একটা অচর রাশি না। তো অচর রাশিতে হবে না, চর রাশি যে আছে যে ক্রমশঃ বাড়ছে, তো তো যখন ওটা বাড়ছে তো অন্য চর রাশি ওটা ওর সাথে নির্ভর ওই ওটাও বাড়ছে, তখন ওটা আমরা ইয়ে বলি। ঠিক আছে দা। আর একটা ইয়ে একটা আরো আছে, যখন এটা যে আছে ওটা ভেদ বলি সরল ভেদ তখন বলি, এটা তুমি দেখবে কি সবই ভেদ আছে, যখন একটা এক জিনিসটা চেঞ্জ হচ্ছে, एक जिनिस था, एक चर राशि और अन्य चर राशि निर्भर होती, तो ওটা সবই ভেদ আছে। তো ব্যস্ত ভেদ আছে, সরল ভেদ আছে, যৌগিক ভেদ আছে, ওই সব আছে। কিন্তু সরল ভেদ একটা আরো আমি এটা ইচ্ছা করে এইভাবে লিখেছি। তো সরল ভেদ আছে কি ওর যে অনুপাত আছে সমান বাড়ছে, যদি এক জিনিস সমান সমান বাড়বে ওইটা যে আছে সরল ভেদ, है ना। তো তুমি দেখো যদি এক আছে এর দু আছে, দুইটা চার হলো, তিনটা ছয় হলো, চারটে আট হলো, পাঁচটা 10 হলো, এটা সরল ভেদ। যদি আমাদের আরো আছে এক থেকে দুই থেকে তিন থেকে চার, দেখতে পাচ্ছ না, পাঁচ, এটা যদি আমাদের তিন থেকে ছয় থেকে এখানে নয়, তারপরে 12, তারপরে 15 হলো, এটা যে আছে এটা বলে সরল ভেদ। এটা আর এটাতে কি জিনিসটা সমান দেখছো, যদি আমাদের একটা আছে এক্স ওয়াই, এখানে অন্য আমরা নাম দিয়ে দিতে পারি, এ বি আছে, এটা সি দিয়ে দাও, এটা ডি দিয়ে দাও, এই জিনিসে তোমার কি আছে, কিছুটা দেখতে পাচ্ছ। এক জিনিস আছে তুমি দেখো সবসময় এটা দুগুণ আছে, এখানে তিন গুণ আছে, নেই, হ্যাঁ, এখানে দেখো এক এর দুগুণ দুই, দু দুগুণ চার, তিন দুগুণ ছয়, চার দুগুণ আট, পাঁচের দুগুণ 10 হচ্ছে তো, হ্যাঁ, है ना, কেউ একজন বলো তো।
স্যার স্যার তো হচ্ছে এখানে 3 গুণ আছে। হচ্ছে তো স্যার যখন এটা তুমি দেখবে কি সব সময় যে আছে একই গুণ থাকবে, এটা কি কত হলো বরাবর 3, 6/2 এটা ভাগ দিলে কি হবে, এটা 3, 9/3 দিলে এটাও 3, 12/4 দিলে এটা 3, 15/5 দিলে এটাও 3। তো তুমি দেখো এটা ভাগ দিলে এটা হচ্ছে, তখন এইটা হলো সরল ভেদ, এর নাম হচ্ছে সরল ভেদ। ঠিক আছে, তখনই এটা সরল হয়, না হলে ওটা সরল হবে না। তো যেমন যদি আমরা দেখি কি এই জিনিসটা দেখো, है ना, 1, 2, 3, 4 এরকম বাড়ছে, এক জিনিস আছে 2, তারপরে 3, 4, 5, है ना, তখন এটা কিন্তু সরল হলো না, है না। কেন হচ্ছে, কারণ কি ভাগ দিলে দেখো এখানে 2 গুণ আছে, এটা 1.5 গুণ হলো, এটা 1.25 গুণ হলো, তো সব সময় একই গুণ থাকছে না। তো এইটা যে হলো সরল ভেদ হলো না। है ना, ওটা যে আছে হলো না। ঠিক আছে, এটা সরল ভেদ হলো না, তো কারণ কি এটা দেখো ভাগ একই ভাগ হচ্ছে না, और विशेषकर यदि তোমার এটা কম বেশি হবে তাহলেও হবে না। 4 হলো, এখানে তোমাদের মনে করো 2, তারপরে 5, তারপরে 3, তারপরে 6, এটাও সরল ভেদ হলো না। তো সরল ভেদ তখনই বলি আমরা, তখনই হবে, है ना, যখন যদি তোমাদের এই যে ভাগ যে আছে ওটা একই হবে। তো আরো জিনিস আছে কি, যেমন তোমাদের যেমন কেউ জিনিস আছে, কেউ বয়স আছে, কেউ তোমার জনসংখ্যা আছে, অথবা যদি তুমি টাকাটা জমা করছো তো যেরকম বাড়ছে, ওইটা সব যে আছে সরল, ये सरल भेद है ना। और सरल भेद सब समय दो जिनिस है कि तुम्हारे ওইটা তুমি বলবে কি এক বস্তু আছে और তারপরে अन्य वस्तु আছে, ওর মধ্যে কি সম্বন্ধ আছে, যদি ওর সম্বন্ধ আছে কি সমান রূপে বাড়ছে তো ওইটা সরল ভেদ। এক তো বাড়তেও হবে और একটু যে সমান রূপে বাড়তে হবে। তো যেমন তুমি দেখছো কি আগেটা এটা সমান রূপে বাড়ছে, है ना, कि सब समय তুমি দেখবে কি অনুপাত যে আছে ওটা সমান আছে। তো অনেক তোমার জগতে অনেক জিনিস আছে কি যে এরকম হয় কি যে তোমাদের সমান রূপে বাড়ে, है ना, যেমন আছে আরো কি আহ, যেমন আছে কি মনে করুন তোমাদের একটা চাষ করা একটা জমিন আছে, জমিনে যে তোমাদের চাষ করা হচ্ছে, তো যতটা বড় জমিন হবে ততটা চাষ তোমার বেশি হবে, হবে তো। তো যেমন যদি তোমাদের 1 বিঘা জমিন আছে, তো 1 বিঘা জমিতে যত চাষ হবে 2 বিঘা জমিতে ওর তো 2 গুণ হয়ে যাবে, 3 से 3 গুণ হয়ে যাবে, 4 বিঘা জমিন হলে 4 গুণ হয়ে যাবে। তো যতটা তোমাদের জমিনটা হবে বেশি হবে ততটা হবে, তো ওইসে জমিন আর কত চাষ হচ্ছে এই যে আছে এটাও সরল ভেদ। তো জগতে অনেক জিনিস আছে যে সরল ভেদ। ঠিক আছে, তো কয়েকটা আমরা ইয়ে করে দিই, হাল করে দিই। তো বইতে তো আছে অনেকটা, কিন্তু বই না করলে ভালো, ডাইরেক্টলি আমরা এক্সারসাইজ করতে পারি, হ্যাঁ না। বইতে আছে কয়েকটা আছে, তো আমরা সরল ভেদের এখানে তো কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন আর উত্তরও দেওয়া আছে, है ना। পরীক্ষা আছে মাধ্যমিক 2019, 2017 এই সব পরীক্ষা আছে, তো আমরা এক্সারসাইজ পরীক্ষা করি। তো এক্সারসাইজ পরীক্ষা আছে এটা প্রথম ইয়ে করি, প্রথম সরলই হয়, তো আমরা প্রথম করি। তো দেখতে পাচ্ছ না তোমরা? হ্যাঁ, আমি লিখবো এটা কি? হ্যাঁ,
লিখবো এটা কি দেখতে পাচ্ছ এটা প্রথমটা স্যার ঝাপসা আসছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ বড় হচ্ছে না ছোট হচ্ছে এটা বড় করে দিয়ে প্রথমটা বোঝা করব যাচ্ছে না স্যার, লিখুন অস্পষ্ট। আরো বড় করে দিতে পারি কারণ কি এটা তো ব্লক লেটার আছে আমার লেখাটা তো আরো খারাপ হয় আমার মনে হয় একটা এই এই জিনিসটা না এখানে তোমাদের ইয়ে আছে যা না ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে, দেখা হ্যাঁ যাচ্ছে। না লিখে দিই তাহলে ও হ্যাঁ, স্যার এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে না হ্যাঁ স্যার স্পষ্ট বোঝা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, না ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে তো আমি পড়ছিও আর লিখেও দিচ্ছি হ্যাঁ এটা অবজেক্টিভ আছে আবার হচ্ছে আবার আবার এ আছে page 68 চব্বিশ 1 তো আমরা এখানে এটা সব আপনার মিউট করো আবার আওয়াজ আসছে মিউট করো আওয়াজটা বেশি আসছে এটা অবশ্য সরল আছে কিন্তু আমরা বুঝিয়ে বুঝিয়ে করব তো একটু টাইম লাগবে ঠিক আছে না তো প্রথম আছে यदि আমি এটা লিখে ধীরে ধীরে লিখছি হ্যাঁ यदि x सरल भेद y एवं y सरल भेद z z আছে না হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ তবে নিচের কোন সম্পর্কটি সঠিক ঠিক আছে তো এটা লিখছি না তবে নিচের কোন কোন সম্পর্কটি সঠিক তো এখানে আছে a x सरल भेद yz b बीटा আছে x सरल भेद z और c x सरल भेद 1/z और d z सरल भेद x y আচ্ছা একটা আমি বলি কি যখন তোমাদের নির্বাচন করা এই প্রশ্নগুলো থাকে তো তুমি এটা জানো কি আগে থেকে জেনে নিতে হবে কি ভাই যে উত্তর হবে তো এই চার মধ্যে উত্তর হবে है ना তো এইরকম নয় কি যেরকম অনেক প্রশ্ন হবে সেখানে তোমার উত্তর জানা নেই আর উত্তর বের করতে হবে এখানে কিন্তু তোমাদের উত্তরটা নির্বাচন করতে হবে তো তোমাদের কিছুটা এখানে জানা আছে তুমি এটা জানো কি এই চার মধ্যে উত্তর মধ্যে হবে তো আমি একটা অন্য তোমাদের একটা অন্য তরিকাটা বলছি যেটা দিয়ে এইরকম প্রশ্ন যে আছে ওটা হল করা যায় হ্যাঁ না কারণ কি এটা তো তোমাদের অন্যরকম আছে কি যখন তুমি জানো না তখন এটা করা যায় এইবারে তোমার আছে কি আমরা যতটা আমরা শিখেছি তত তার মধ্যে সেটা দিয়ে যে আছে ওইটা আমরা এটা করার চেষ্টা করব তারপরে আমরা আরো যে অনুপাতের যে আছে সরল ভেদের সম্বন্ধে আরো কিছু বলবো কি এই এরপরে আমরা যে আছে কি সরল ভেদে একটু এই এক এক প্রশ্ন একটা হল করে একটা উত্তর দিয়ে দিয়ে আমরা বুঝবো কি সরল ভেদটা কি আছে তো এখন পর্যন্ত আমরা জানি কি সরল ভেদ তখন হয় কি যখন এক জিনিস 1 2 3 4 বাড়বে ওর সমান অনুপাতে অন্য জিনিস বাড়ে তো ওইটা আমরা সরল ভেদ করি এখানে বলা হচ্ছে কি x y সরল ভেদ আছে y z সরল ভেদ আছে ঠিক আছে তো আমরা লিখি x y যতটা আমরা দেখি তারপরে আমরা দেখি কি এর মধ্যে এই দুটো মধ্যে এই চার মধ্যে কোনটা ঠিক আছে অবশ্যই এখানে আমি দেখে বলে দিচ্ছি যে বিটা ঠিক আছে হ্যাঁ না কিন্তু একটা আরো আছে কি জিনিসটা বলতে ভুলে গেলাম
তোমাদের একটা অবশ্য স্কুলে তোমার পাঠशालाতে सब समय माध्यमिक थे वो उच्चतर माध्यमिक के सब समय मास्टर मुशायरा बोले कि ना सब समय लिखबे 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 কিন্তু এক জিনিস আছে কি যদি তোমার মাথায় তুমি এইটা হল করতে পারবে না তো অনেক সময় তোমাদের অনেক জিনিসটা বোঝা যায় তো আমি যখন এটা মাথায় হল করি তখন আমি দেখছি কি এই জিনিসটা সহি আছে কিন্তু এইটা তোমাদের কিন্তু অভ্যাস দিয়ে আসবে কি চট করে কিন্তু সব সময় তোমাদের অনেকটা গুণা ভাগ আছে তুমি এইরকম নয় কি সব সময় বারবার লিখবে লিখবে কারণ কি অনেক সময় কি আমি এটা দেখেছি কি ছেলেদের যখন এটা কেয়ারলেস মিস্টেক হয় বারবার যখন লিখে কি ও মাস্টার মশাইরা বলে কি এক দুটা এখানে ভাগ দাও ডান দিকে ভাগ দাও তারপরে বাম দিকে ভাগ দাও তারপরে এখানে একটা জোড়ো তারপরে বাম দিকে জোড়ো এইবারে কি হয় বাচ্চারা কি করে কি ওদের তো এত পেশেন্স নেই তো ধৈর্য নয় তো লিখতে লিখতে বারবার লিখবে যতবার লিখবে ততবার ভুল হওয়ার ইয়ে যে আছে চান্সটা বেশি হয়ে যায় তো সেই কারণে আরেকটা যে যতটা বড় ওরা আনসার লিখবে ততটা ওটা ভুল হয়ে যায় তো এমনি মাস্টার মশাই বলে কি ঠিক আছে ওটা তোমার যতটা প্রতি স্টেপটা লিখতে হবে কিন্তু আমি দেখলাম কি যতটা লিখবে ততটা ভুল হওয়ার চান্সটা বেশি হয়ে যায় এই কারণে প্র্যাকটিস করতে হবে কি মানে একটা ক্যালকুলেট কিন্তু আমরা এটা করব না মনে মনে করব না আমরা যতটা শিখেছি তা সেটা দিয়ে আমরা এটা যে আছে হল করার চেষ্টা করব তো আমরা জানি কি এক্স ওয়াইটা আছে তো এইরকম কিছু আছে তো আমরা একটা উদাহরণটা নিয়ে নিই হ্যাঁ না হ্যাঁ এক্সাম্পলটা নিয়ে নিই কি ওইটা যে আছে উদাহরণটা নিয়ে তো একটা উদাহরণটা নিয়ে নিই উদাহরণটা কি নিলাম যে আমরা এক্স ওয়াইটা বানিয়েছিলাম ওইটাই লি তো আমি জানি কি এটা এক্স সরল ভেদ আছে ওয়াই তাহলে আমরা এটা কি করব 1 2 3 4 এরকম করে লিখি है ना যেমন তোমাদের রেখাগণিত আছে না রেখাগণিত বলে কি কে বলে কোঅর্ডিনেট জিওমেট্রি কে হ্যাঁ জ্যামিতি তো বলে কিন্তু জ্যামিতি জিওমেট্রি হয়ে গেল যে কোঅর্ডিনেট জিওমেট্রি বলে এরকম লিখে না ये একটু ফল বানিয়ে এটা হলো হ্যাঁ আর এইবারে আমরা কি করি y और এটাও আছে y সরল ভেদ z আছে তাহলে আমরা কি করি এটাও লিখে ফেলি সেকেন্ডটা আমরা যে লিখেছিলাম তো যখন এটা মানে x যখন 1 হবে তখন y এটা হবে তো এখানে 1 3 3 এখানে 2 গুণ আছে এখানে 3 গুণ আছে ঠিক আছে না হ্যাঁ এইবারে আমরা কি করি কি এই যে জিনিস এখানে কি আছে আমরা দেখছি x আছে z আছে yz আছে 1/z আছে xy আছে আচ্ছা প্রথমটা দেখি আমরা এই চেষ্টা করি কি এটা ঠিক আছে কি না প্রথমটা দেখি প্রথমটা ঠিক আছে কিনা তো আমরা কি করি x টা লিখি হ্যাঁ তো x যখন 1 আছে তো yz টা কত আছে বলতে পারবে তো যখন x1 আছে তো y এখানে 2 আছে और यदि y 2 আছে তো z এখানে 6 আছে তাহলে y और z কত হলো 2 into 6 2 গুণা 6 12 হয়ে গেছে কি করে হলো আমরা এটা এখানে দেখছি এটা আমরা দেখছি তো এখানে আমরা দেখছি কি x और y z মধ্যে কি সম্বন্ধ আছে है ना হ্যাঁ মানে আমরা জানতে চাইছি x ও yz এটা যে আছে মধ্যে এটা কি সম্বন্ধ আছে है ना এটা কি আছে
কি সম্বন্ধ আছে এইটা আমরা জানতে চাইছি, है ना। এটা एक्स और वाई जेड মধ্যে কি সম্বন্ধ আছে, তো আমরা एक्स লিখবো আর वाई जेड লিখবো। যদি एक्स এখানে 2 আছে, y কত হলো 4 গুণা, এখানে খাঁচা বানিয়ে দিই, হ্যাঁ। জেড কত আছে, হ্যালো স্যার, আমরা খাতাটা হ্যাঁ। একটু উপর দিকে তুলুন না। ও উপরে তুলতে হবে না, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ এইবারে হলো। তো যদি আমাদের x 2 আছে তখন y টা কত হলো 4, और y যদি 4 আছে তো z 12 মানে 48, হ্যাঁ 48 হয়ে গেছে। তারপরে যখন এটা 3 আছে তো ये হয়ে গেল 6, y হয়ে গেল 6 और z হয়ে গেল, এটা তো গুণা না, y z লিখা হয়েছে মানে গুণা আছে তো, है ना, জানো তো এটা, হ্যাঁ। তো যখন আমরা এইটা দেখছি তাহলে এটা দেখছি কি y z কি হচ্ছে, z y এখানে আমাদের 6 আছে, 6 মানে এটা 18 হলো, और এটা হলো 108, ঠিক আছে। একটা আরো লিখতে পারি, ডট ডট ডট, তখন এখানে 10 হয়ে যাবে, 10টা বলতে পারবে তখন এটা কত হবে, y টা কত হবে, যদি আমরা এটা 10 এখানে তো লিখা নেই, তো y টা কত হবে, একজন কেউ বলো যে এটা উত্তর করতে পারবে। যদি আমি এটা বাড়াতে, এখন তো লিখি নেই, কিন্তু যদি আমি বাড়িয়ে বাড়িয়ে এটা 10 করে দিতে পারি তখন এখানে বাড়িয়ে বাড়িয়ে কত, হ্যাঁ 180। 180 নেই 20, y টা 20 হবে और z টা 60 হয়ে যাবে, তো 120, ও 120, সরি সরি 120 নেই, 120 তো উল্টো হয়ে 1200 হয়ে যাবে। তো এখানে আপনার দেখবে এটা 20 और 20 এটা দ্বিগুণ হয়ে যায়, তো এটা লিখা নেই কিন্তু আমরা দেখছি কি এটা সব দ্বিগুণ আছে, তো 20 দ্বিগুণ হয়ে যাবে 60, মানে এটা 1200 হয়ে যাবে। তো আমরা দেখছি কি একটা আছে 12, দুটো আছে 48, তিনটা 108, 10টা 1200 হয়ে গেছে, একদম বেশি হয়ে গেছে। তো এটা সরল ভেদ আছে কি না, হ্যাঁ। তো এটা কি করে জানবো কি সরল ভেদ আছে কিনা, তো এটা একই গুণ হতে হবে, তো এখানে দেখতে দেখতে পাচ্ছি এটা কত আছে, কত গুণ, তো এটা আমরা প্রশ্ন করতে পারি কি এটা কত গুণ আছে, কত গুণ আছে, হ্যাঁ কত গুণ, এটা হলো 12/1 ভাগ ভাগ দিলে 12, এখানে তুমি দেখছো 48 ভাগ 2 বরাবর 24, 100 দেখো 108 ভাগ 3 দিলে এটা কত হলো 36, और এখানে তো একদম পুরো 120 হয়ে গেছে। তো তো কি হলো,
এখানে আমরা কি বলেছিলাম, যদি সমানটা বাড়ছে না তো ওটা সরল ভেদ হলো না, তো এখানে এটা সমান ভাগ হচ্ছে না তো সরল ভেদ নয়, তো তার মানে এটা নেই, সরল ভেদটা নেই, তার মানে হচ্ছে এই যে আছে ওটা সরল ভেদ নয়, কারণ কি এটা যে ভাগ হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ বুঝতে পেরেছো তো? তো দেখতে পাচ্ছ কি আমরা সব জিনিস লিখলাম, অবশ্যই এখানে বিটা এটা এটা যে আছে এটা সঠিক আছে, তো এটা আমরা লাস্টে করব, আগে বাকি সব দেখে নিই। ঠিক আছে, বাকি সব দেখে নি। তো এইবারে আমরা এক্সটা লিখি আর এক্স 1/z লিখছি, তো এক্স আবার আমরা 1 2 3 4 লিখবো। হ্যাঁ, তো y কত হয়ে যাবে 2 4। এইবারে আমরা একটু শর্টকাট করে দিই, আগে এটা অনেক বেশি লেখা হয়ে গেছে, এইবার আমরা শর্টকাট করে দিই। হ্যাঁ, তো 2 4 6 8 5 10, জেডটা কত হলো এর 3 গুণ, হ্যাঁ না? তো এটা হলো 6 4 6 12 12, 6 3 গুণ 18, 3 গুণ 24, এটা 30। ঠিক আছে, মানে যে যখন এক্সটা বাড়ছে 1 2 3 4 5, ওয়াইটা আমাদের 2 4 6 8 10 6 12 18 24 30 এরকম হচ্ছে। আর আমাদের কি দেখতে হবে, এক্স সাথে এক তোমার যে জেড যে আছে ওটা কি ওর 1/z আছে, है ना, 1/z, ওইটা কত হচ্ছে ওর ওইটা আমাদের সম্বন্ধে দেখ। তো এটা কত হলো, তুমি দেখবে কি এটা হলো 1/6, 1/12, 1/18, 1/24, 1/30 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইবারে তুমি দেখো কি এখানে তোমাদের এটা বাড়ছে, না, এই জিনিসটা তোমার দেখো এটা বাড়ছে আর এখানে তোমাদের কমছে, एक्स এটা বাড়ছে, है ना, एक्स যত তোমাদের সংখ্যা বাড়ছে ও তোমাদের জেডটা কিন্তু 1/z যে আছে ওটা কমছে, 1/6, 1/6 থেকে তুমি দেখো এরকম কমছে, है ना। हाँ, 1/6 और 12, 1/18। তো আবার এটা দেখো আমরা দেখি, আমরা জানি কি সরল ভেদ হলে তো বাড়তে হবে, এখানে তো কমছে। হ্যাঁ, 1/z কমছে, হ্যাঁ, সরল ভেদ হলো না। ঠিক আছে, আবার এটা সরল ভেদ হলো না। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমাদের বইতে কে ধরে করা আছে, কে কে? হ্যাঁ ও ঠিক আছে, সেটা আমরা বলবো, আগে এটা এই প্রশ্নটা সলভ করে দিই, আগে তো বুঝা হোক কি সরল ভেদটা কি বলছে, है ना। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কারণ কি আগে তোমাদের জিনিসটা বুঝতে হবে কি জিনিস যে আছে, যখন একটা একই ভাগ একই রকম বাড়ছে ওইটা বলে, তারপরে আমরা দেখবো কি এটা কে জিনিসটা কি আসছে, কেন আসছে, है ना। আগে থেকে আমরা বলে দেবো কে কে কে, তো তুমি বলবে কি এর মানেটা কি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারছো তো, মানেটা এটা হচ্ছে এই জিনিসগুলো আমরা মানেটা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। তো আমি এটা আমার চেষ্টা এটা আছে কি মানটা আগে বুঝানো, তারপরে আমরা সব 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 যে আছে সরল ভেদের প্রত্যেকটা আমরা করে দেব। ঠিক আছে না, তো মানেটা এটা আছে কি এক জিনিস যখন বাড়ছে তো সমান রূপে অন্য জিনিসটা বাড়তে হবে, তখন ওই দুটো সরল ভেদ। ঠিক আছে, না হলে ওইটা তোমার তাহলে 2-3, কারণ একই জিনিসকে তো তোমার 2-3 রকম গণিতে একই রকমই তো হবে না, তো 2-3 মতো জিনিস মতো 2-3 মেথডে 2-3 তরিকায় তুমি বলতে পারবে একই জিনিসকে, और सभी ठीक होते पारे, है ना। তো এটা কিছু সমস্যা নেই। তো এই কারণে এটা যে হলো কি আমরা এক জিনিসটা বাড়ছে তো এক জিনিসটা এটাও, কারণ কি ওইটা যে আছে আমি দেখো
কি আমরা যতটা আমরা অল্প কিছু জানি তাতেই আমরা এই প্রশ্নটা হল করতে পারছি। এইটা প্রশ্ন আছে কি আমরা যতটা আমরা জিনিসটা জানি, है ना, যতটা আমরা পুরোটা मतलब কি পুরোটা কে ওয়ে আছে ওটা ফর্মুলা দিয়ে, ঠিক আছে, ওটা দিয়েও সলভ করে দেবো আমি পরে, হ্যাঁ, কি ওটা দিয়ে আমরাও সলভ করে দিতে পারি কি যে কে দিয়ে আছে, কিন্তু এর পরে আমরা করব কি এর মানেটা কি হচ্ছে, যে আমরা কি বলছি ওর কি ইন্টারপ্রিটেশন আছে, ঠিক আছে। তো এইবারে হলো, এইবারে আমরা দেখে নিলাম কি এটাও ঠিক নয়, এটাও ভুল, হ্যাঁ, কারণ কি এটা যে আছে এখানে তো আমরা দেখে বেশি করে বাড়ছে, এখানে উল্টো কমছে। আর লাস্টেও তুমি দেখবে কি একই জিনিস জেড और एक्स वाई যদি আমরা দেখি তো এটা হলো সি, সিটা আমরা প্রশ্ন করছে ভুল আছে এটা, है ना। তো তুমি দেখবে কি এটাও যে আছে এটাও ভুল আছে। তো এইবারে আমরা লাস্টটা দেখছি, ঠিক আছে। লাস্টটা আছে আমাদের এক্স ওয়াইটা দেখতে হবে, জেড দেখতে হবে। তো আবার এখানে আমরা লিখে দিতে পারি एक्स वाई जेड, है ना, 1 2 3 4 5, तो 2 4 6 8 10, है ना, এটা হলো 6 12 18 24 30, ঠিক আছে। আর এইবারে আমাদের কি কি সম্বন্ধ করতে হলো, জেড और एक्स वाई না, এখানে তুমি দেখো জেড ছিল আর एक्स वाई ছিল, এই দু মধ্যে আমাদের সম্বন্ধ বের, তো জেড তো আমরা পেয়ে গেলাম, एक्स वाई টা ক্যালকুলেট করে দাও, है ना। তো एक्स वाई টা কি হবে, एक्स वाई এখানে দুটো গুণা করে দাও, আর কি আছে এখানে 2 2 4 8 3 4 18 4 8 32 5 और 10 50। তো এইখানেও তুমি এই যে খাঁচায় তুমি দেখো দুটো, আবার তুমি দেখো এখানে 6 যে আছে এক সমান বাড়ছে না, আগে এটা কম ছিল তারপরে এর থেকে বেশি হয়ে গেল, है ना। তো কারণ কি এখানে তুমি দেখো এখানে এখান থেকে এটা দুগুণ হলো, এখানে তোমাদের যা আছে 4 গুণ হয়ে গেছে, তারপরে এর থেকে 3 গুণ আছে, এর থেকে 9 গুণ হয়ে গেছে, 4 গুণ 9 গুণ, তারপরে এখানে তোমাদের 4 গুণ আছে, है ना, और এখানে তোমাদের দেখো 16 গুণ হয়ে যায়। তো সব জিনিস আছে ওটা গোলমাল আছে, ঠিক আছে। তো এটা এটাও দেখবে কি এটাও হচ্ছে না, ঠিক, হ্যাঁ। তো তুমি বাকি রইলো আমাদের বি, এইবারে তুমি আমাদের তো এটা নির্বাচন কথা আছে, 3 জিনিসটা তুমি দেখে নিয়েছো সহি নেই, তো তোমাদের অটোমেটিকলি তোমার বোঝা যাচ্ছে কি 2 নম্বরটাই তোমাদের ঠিক আছে, है ना। তো তুমি দেখো আমরা ওইটাতে যে বলছিল কি কে, আমরা বিনা কে দিয়ে আমরা আমরা এটা সলভ করতে পারছি এইবারে, कि बिना के দিয়ে, তো এই কারণে আমি বললাম একটা আলাদা আমি মেথডটা বলছি, যে নির্বাচনে তোমাদের কি হয় কি যেহেতু তোমাদের চারটেই উত্তর দেওয়া আছে, তো আমাদের কাজটা অনেকটা কমিয়ে গেছে, কাজটা আমাদের এইভাবে কমিয়ে গেছে কি আমাদের আমরা জানি কি এই 4 মধ্যেই তোমাদের উত্তরটা একটা সঠিক উত্তর আছে, তো আমাদের আলাদা করে তোমাদের উত্তরটা বের করতে হবে না, কিন্তু এখানে যে আছে আমি मतलब बस এইটাই দেখে নিতে পারি কি কোনটা ঠিক আছে, তারপরে আমরা সহি করে দিতে। ইনফ্যাক্ট আমি তো আগেই দেখো আমি এটা যে না হল করেই আমরা এটা দেখেই আমি বলে দিয়েছি, কারণ কি আমি কি করলাম কি আমি দু চার যে আছে এত আমরা করি নাই, আমি বাস 2-4 সংখ্যা নিয়ে আমি দেখলাম কি না এটাও নেই এটাও নেই এটাও নেই, এখানে আমি দেখে নিলাম কি এটা বড়, এটা যখন আমি দেখলাম एक्स वाई जेड নেই, তো আমি বললাম কি जेड और एक्स वाई হবে না, একই রকম চেহারা আছে না, আর তারপরে আমি চেক করে দেখে নিলাম, তোমাদের যখন আমি কথা করার সময় কথা করতেই আমি দেখে নিলাম, এই লিখতেই আমি দেখে নিলাম কি না এর যে আছে
এখানে তো কারণ কি এই কারণে আমি এই যে এক্সারসাইজের যে আছে ওইটা প্রশ্ন নিলাম তোমার বোঝানোর জন্য কি দেখো मतलब এটা যে এখানে তো উত্তর নেই তো উত্তর না দিয়ে দেখেও আমি मतलब এটা মনে মনে করে আমি দেখে নিলাম কি আগেই লিখে দিয়েছি কি হ্যাঁ ঠিক আছে বি আছে অবশ্যই এটা তোমার প্র্যাকটিস লাগে অভ্যাস করতে হয় কিন্তু হয় আচ্ছা তো এটা আমরা দেখলাম কি এটাও ঠিক নয় है ना এটা আমরা চেক করে নিতে পারি ঠিক করে পুরোটা ঠিক করে কিভাবে চেক করব এটা ডিটা আচ্ছা এটা তোমরা বুঝতে পারছো কি এটা ভাগ করলে দেখো যদি আমরা z और এটা দেখি তো তুমি ভাগ করলে দেখো এটা 2/6 আছে এটা কি কত হলো 1/3 এটা তুমি দেখো এটা হলো 8/12 এটা কত হলো 2/3 और এখানে দেখো এটা তো একই হয়ে গেছে এটা এক হয়ে গেল 32 সরি তো এটা হলো 4 8 8 ভাগ দিচ্ছে 4/3 और এটা হলো 50/30 তুমি দেখো সব एकदम सब अलग अलग আছে হ্যাঁ तुम्हारे 1/3 2/3 1 4/3 5/3 হচ্ছে না একই নেই ঠিক আছে তো বাকি রইলো বিটা এইবারে আমি বললাম কি যে ঠিক আছে যে সঠিক উত্তর আছে ওটা সব থেকে আখরি চেক করব হ্যাঁ কারণ কি যদি আমরা প্রথমেই চেক করে নিতাম তো মজা থাকতেই না কি আমরা ওইটা যে আছে ওটা প্রথমেই জেনে নিতাম কি হ্যাঁ এটাই ঠিক আছে বাকি ঠিক নয় ঠিক আছে তো সেই কারণে আমি এটা আখরি রেখে দিয়েছি কিন্তু এটাই ঠিক আছে বিটাই ঠিক আছে তো আমরা দেখি এক্সটা লিখি और জেডটা লিখি তারপরে তুমি দেখবে কি হ্যাঁ সত্যি সত্যি এক্স और জেড যে আছে ওটা একই আছে তো এ লেখা হয়ে গেছে অনেকবার এইটা আমরা দেখে নি হ্যাঁ এখানে যে আছে না তো কপি করে তো আমরা বিটা দেখছি বিটাই দেখছি আমি এটা কপি করে নি তাড়াতাড়ি x y z 1 2 3 4 5 2 4 6 8 10 है ना 6 12 18 24 30 ঠিক আছে है ना ও আগে যে আমরা করেছি ওইটা কপি করে নিলাম है ना এর যে দুগুণ और এর যে তিন গুণ তো এটা আছে তো এটা হলো তো যদি আমরা এখানে দেখি z और এইবারে x और z মধ্যে কি সম্বন্ধ x और z है ना কি সম্বন্ধ আছে ঠিক আছে যদি আমরা এটা দেখতে চাই কি x ও z কি সম্বন্ধ আছে দেখো এর 6 গুণ আবার এটা 6 গুণ আবার এটা 6 গুণ 6 গুণ 6 গুণ সবই 6 গুণ আছে है ना हाँ তো তার মানে দেখতে পাচ্ছো কি যে রকম x টা বাড়ছে ওর 6 গুণ ও সমান রূপে বাড়ছে ঠিক আছে যখন এটা x টা বাড়ছে এই সমান রূপে বাড়ছে তো দেখো আমরা এটা দেখি এখানে কি আছে 6/1 কত হলো 6 এখানে আছে 12/2 12 ভাগ 2 দিলে 6 18 ভাগ 3 দিলে এটাও 6 और 24 ভাগ দিলে 4 এটাও 6 और 30 ভাগ 5 দিলে এটাও 6 সবই 6 আসছে তো এটাই ঠিক আছে है ना তো এটা দেখো তো এটা আমরা ঠিক করে নিলাম ঠিক আছে তো এই যে জিনিস আছে যে সরল ভেদটা মানেটা এটা হয় এইবারে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্ন করে কি সরল ভেদটা আমরা যে আছে রেখাগণিত বলে আমাদের হিন্দিতে রেখাগণিত বলে কোঅর্ডিনেট জিওমেট্রি তো ওটা দিয়ে আমরা দেখি কি যদি আমরা দু জিনিসে আমরা এইভাবে বানাই কি সমান রূপে বাড়ছে তার মানেটা কি হচ্ছে তো রেখাগণিত বলে কি বীজগণিত তো अलजेब्रा হয় রেখাগণিত বলে জ্যামিতি আছে রাশি বিজ্ঞান
परिमिति नहीं, त्रिकोणमिति ट्रिग्नोमेट्री। ए तुम्हारा रेखा गणित बोले कि क्यों बोले? एटा कोऑर्डिनेट ज्योमेट्री के हाँ क्यों बोलो? ओ যেখানে তোমাদের ये बनाए ग्राफ बनाए, सरल रेखा ग्राफ बनाए। মহারাজ আমাদের তো সিলেবাসে নেই আর কিন্তু কি বলে রেখা রেখা গণিতই বলে, হিন্দিতে রেখা গণিত বলে, ঠিক আছে। তো রেখা গণিতে যেমন আছে তোমাদের রেখা গণিতে অন্য ক্লাসেও হয়নি, 6-7 ক্লাস। লেখচিত্র স্যার, লেখচিত্র। हाँ লেখচিত্র वो तो लेखा चित्र तो नहीं, लेकिन तो विषय की नाम विषय की नाम रेखा गणित तो है। अच्छा ठीक है, जा রাশিবিজ্ঞান। हाँ कोऑर्डिनेट ज्योमेट्री, कोऑर्डिनेट ज्योमेट्री के की बोले बांग्लाয়? স্থানাঙ্ক জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা ঠিক আছে। তো ও সারাং জ্যামিতি ওটা এটাকে কোঅর্ডিনেটকেই আমাদের ওটা করে দেয়, ঠিক আছে। আমাদের হিন্দিতে কিন্তু রেখা গণিত বলে, ঠিক আছে। তো এই কি করে কি এখানে আমরা যখন দুটো জিনিসকে আমরা গ্রাফ বানাই, है ना, তো কি হয় যদি আমরা এইভাবে বানাই কি যদি কেউ জিনিস সমান রূপে বাড়ে, তো একে তোমাদের এইটা সমান রূপে বাড়ছে যদি, তাহলে আমরা কি করি ওটাকে আমরা এইটা বলি কি তখন আমরা বলি কি যে আছে এই যে কি এই যে আছে ওটা সরল ভেদ। তো যেমন আছে আমাদের উদাহরণস্বরূপ আমরা কি করি, যখন আমরা এখানে 1 লিখেছি তখন কি হয়েছে, এটা আমরা ইয়ে বানিয়ে দিই, কয়েকটা বানাবো সব নেই। তো যখন আমাদের এক্স ওয়াই কি ছিল, যখন আমাদের এটা 1 ছিল এটাও তোমাদের 2 ছিল, যখন এটা 2 ছিল এটা 4 হয়ে গেল, 3 যখন 6, 4 যখন ছিল 8, ঠিক আছে না, দেখতে পাচ্ছ? যখন এটা 1 2 3 4, এটা 2 4 6 8, তো এটা তোমাদের একটা সরল রেখা আসছে কি না? আসছে এটা আমাদের, ঠিক আছে। আমি হাতে এঁকেছি না, স্কেলে আঁকলে ওটা সরল রেখা এসে যাবে। তো তুমি দেখবে কি এই যে জিনিস আছে সরল রেখা হয়ে আছে। তো যে যখন এটা তোমাদের সরল ভেদ হয় তখন একটা তোমাদের দেখবে কি এই সরল রেখা এসে যায়। আর এই সরল রেখা যে আছে मतलब তোমাদের এটা যে এর যদি তুমি দেখবে কি সব সময় এক গুণ থাকছে, তো তুমি বলবে কি या तो এটা তোমাদের या तो বলবে কি একটা সরল রেখা থাকে, একটা রেখা থাকে, অথবা তুমি একটা জিনিস আরো বলছে যে তোমার ওইটা বলেছে কে, है ना, তো তুমি বলবে কি সব সময় এক গুণ থাকে। কি গুণ আছে ওটাকে আমরা কে গুণ আছে তো আমরা বলি তোমার কে গুণ আছে না, তো y আছে যদি এটা অনুপাত x আছে তো আমরা এটা হয় যখন বলি কি y যে আছে ওটা আমরা কে গুণ, কিছুটা আছে আমরা জানি না কতটা গুণ হবে কিন্তু কিছুটা গুণ আছে, তো আমরা বলি কে এইটা যে আছে গুণ আছে এটা। স্যার কিছু দেখা যাচ্ছে না, একটু খাতাটা যদি নামান।
তোমার মাঝখানে সব আমাদের ये এটা হয়ে যাচ্ছে, হয়ে গেছে, দেখা যাচ্ছে না अभी এখন? ও ঠিক আছে, ও মাঝে মাঝে যখন দেখা যাবে না বলবে, है ना? কারণ কি লিখতে লিখতে আমার ওইটা উপর নিচে করলে ওই হয়ে যায় না, তো তোমরা বলবে, কিছু অসুবিধা নেই। তো y k গুণ আছে x এর, ঠিক আছে, x এর k গুণ আছে। তো এটা আমরা কি করে বলবো কি, যেমন আছে আগে 2 গুণ ছিল, 3 গুণ ছিল, z টা y এর 3 গুণ ছিল। তো উদাহরণ কি ছিল, উদাহরণ যে আগে ছিল y তোমাদের কত ছিল, 2 গুণ ছিল, है ना? দুগুণ ছিল। और তোমাদের z টা তোমাদের 3 গুণ ছিল y এর, है ना? हाँ, y এর তোমার 3 গুণ ছিল, তো এটা যে আছে 3 গুণ ছিল না। তো এই দিয়ে যখন হয় তখন আমরা বলি কি y যে আছে ওটা সরল ভেদ x, এখানে আমরা বলি z সরল ভেদ y। তো এই যে আছে যখন k গুণ হয় তখন আমরা বলি কি এটা k গুণ আছে মানে y যে আছে x গুণা k আছে না, x গুণা k আছে, মানে এটা ইজ ইকুয়াল টু kx। তো যখন আমরা দেখো ये কত গুণ আছে কি করে আমরা বলো ও ভাগ দিয়ে। তো যদি তোমাদের এটা ছিল x আর y ছিল 1 2 3 4 5 6, y এখানে ছিল 2 4 6 8 10 12 এই সব ছিল। তো তো আমরা কে টা কিভাবে বের করব, আমরা এটা ভাগ দিয়ে, তো আমরা এটা দিয়ে আছে y ভাগ দিয়ে x, কারণ কি এখানে हाँ 5 मिनट्स रिमेनिंग, क्या क्लास खत्म होने में 5 मिनट बचा है। 2 घंटा क्लास थी ना? नहीं नहीं, 2 पीरियड, 2 पीरियड्स ऑफ 40 मिनट्स ईच। हमारा पीरियड कितने घंटे का होता है? 40 मिनट, आधा घंटा का? 40 मिनट, 40 मिनट्स। ओ 40 मिनट, ठीक है, हो जाएगा, 12-10 फटाफट खत्म कर देंगे अभी। ठीक है। बस आखिरी में बताया, थोड़ा सा बचा है। তো এটা y এটা যে আছে ওইটা তোমাদের, কারণ কি দেখো তোমাদের y ইজ ইকুয়াল টু kx থাকে না, তো k কি করে বুঝায়, তো তুমি দুই জায়গায় x এর ভাগ দেবে, তো বরাবর হয়ে যাবে kx বাই x বরাবর k। তো k টা আমরা y বাই x করে জানা হবে। তো এখানে তুমি দেখবে এটা 2/1 4/2 এটা সব বরাবর আছে, 6/3 बराबर 8/4 बराबर 10/5 12/6 बराबर আমাদের কত হলো 2, এইটা হলো k। ঠিক আছে, তো কে-টা আমাদের যে বলছিল, এইবারে আমি কে দিয়ে আমি এই প্রশ্নটা আমি ভাবছিলাম কি হল করব, কিন্তু আমরা একটু ধীরে ধীরেই চললাম। তো ঠিক আছে, আগলি আগে বার হবে আবার, এটা আমরা ভেদ দিয়ে। তো ঠিক আছে, আজকে এতটুকু থাক। ঠিক আছে, আর হ্যাঁ, কিছুটা বুঝা গেল তো? হ্যাঁ ঠিক আছে, আর প্রশ্ন করবে যদি না বুঝলে, কারণ কি এখানে এটা কম্পিউটারে আর ইন্টারনেটে বুঝাটা সহজ নয়, ক্লাসে সব বুঝাটা একটু সহজ আছে। তো এই প্রশ্ন জিজ্ঞাসা করবে যদি না বুঝলে। আজকে এতটুকু থাক, ঠিক আছে। ओम शांति शांति शांति, हरि ओम तत्सत, श्री राम कृष्णार्पणमस्तु। আজকে একটু চেহারাও দেখা হলো আর একটু বার্তালাপ হলো, তারপরে আবার হবে। ঠিক আছে, ঠিক আছে, নমস্তে, নমস্কার।